মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেবেন জানা ভীষণ জরুরি। ইসলামের মৃত্যুর প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মৃত্যু অসম্ভাবী, কিন্তু তার সময়, স্থান, অবস্থান আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে বলে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান আয়াত 185। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, যা সকল আনন্দ ভোগের ধ্বংসকারী। তিরমিজি, ইবনে মাজাহ, সহি। আরেক হাদিসে এসেছে, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি তারাই যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি নেয়। ইবনে মাজাহ। ইসলাম অনুসারে মৃত্যুর জন্য প্রস্তুতির মূল বিষয় সমূহ: 1. ঈমানকে বিশুদ্ধ ও মজবুত করা। তাওহীদ, আল্লাহর একাত্মবাদ পূর্ণরূপে বিশ্বাস করা। শিরিক বিদআত থেকে দূরে থাকা। কোরআনে বলে, যে ঈমানদার অবস্থায় নেক আমল করে আল্লাহ তাকে পবিত্র জীবন দান করেন। সূরা নাহল আয়াত 97। 2. ফরজ ইবাদত পালন করা, গুনাহ থেকে বাঁচা, 5 ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, হজ যদি সামর্থ্য থাকে এগুলো নিয়মিত আদায় করা। কবিরা গুনাহ, বড় পাপ থেকে দূরে থাকা। নামাজ কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে। তিরমিজি। 3. অধিক তওবা ইস্তেগফার করা, প্রতিদিন গুনাহের জন্য তওবা করা। মৃত্যুর আগে তওবা কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবা দরজা খোলা। 4. মৃত্যুকে অধিক স্মরণ করা, প্রতিদিন মৃত্যুর কথা ভাবা, দুনিয়ার মোহ কমে গুনাহ থেকে বাঁচা যায়। কবর জিয়ারত করা, জানাজায় অংশ নেওয়া, এতে দুনিয়ার প্রতি আসক্ত কমে এবং পরকালের প্রস্তুতি বাড়ে। 5. নেক আমল বাড়ানো ও সৎকর্মে প্রতিযোগিতা করা, দান সদকা, কোরআন তেলাওয়াত, জীবনের দাওয়াত, মানুষের উপকার করা। কোরআনে বলে, প্রত্যেক ব্যক্তি দেখুক সে আগামীকালের কিয়ামতের জন্য কি পাঠিয়েছে। সূরা হাশর আয়াত 18। 6. ওসিয়ত লিখে রাখা, সম্পদের 1/2 অংশ পর্যন্ত ওসিয়ত করা যায়। দান, ঋণ পরিশোধ, কোনো কাজে ব্যয় ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে তার কাছে কিছু সম্পদ থাকা সত্ত্বেও 2 রাকাত অতিবাহিত করবে ওসিয়ত না লেখে। বুখারী। 7. মানুষের হক আদায় করা, ঋণ থাকলে পরিশোধ করা বা ব্যবস্থা করা। কারো প্রতি জুলুম, গীপদ, হক নষ্ট করা থাকলে ক্ষমা চাওয়া বা আদায় করা। সুন্দর মৃত্যু, হুসনুল খাতিমা লাভের জন্য অতিরিক্ত কিছু আমল, নিয়মিত কালিমা তাইয়্যিবা পড়া, শেষ সময় আল্লাহর রহমতের আশা রাখা। দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া আযাবিল কবর, কবরের ফিতনা ও আযাব থেকে আশ্রয় চাওয়া। অনেক আলেম বলেন, যে ব্যক্তি জীবনে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা নিয়ে বাঁচে সে তাদের সঙ্গে থাকবে। বুখারী। মৃত্যুকে দূরে কিছু মনে না করে প্রতিদিনের সঙ্গী মনে করুন। আজকের দিনটিকে শেষ দিন মনে করে আমল করুন। আল্লাহ আমাদের সকলকে হুসনুল খাতিমা দান করুন এবং কবর আযাব থেকে হেফাজত করুন। আমিন। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, যাতে এই বিষয়গুলো জানতে পারে। আর যে যেতে পারবেন কপি লিঙ্ক করে দিন।